আমাদের লিসনিং এর যে কয়েকটা ইরেগুলার কোশ্চেন পার্ট 4 ব্যতীত পার্ট 2 এবং 3-তে ইরেগুলার আসে। আহ, অর্থাৎ মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, এই টাইপের একটা কোশ্চেন টপিক হচ্ছে ফলো চার্ট, আর একটা কোশ্চেন টপিক ডায়াগ্রাম লেভেলিং। এখন ফলো চার্টটা দুই ভাবে আসে, আর আমাদের পার্ট 4-এ হচ্ছে সাধারণত 10টা গ্যাপ থাকে। ঠিক আছে, তো আমাদের যে কয়েকটা কোশ্চেন বাকি আছে, কোশ্চেন টপিকস বাকি আছে, সবগুলো আমাদের গ্যাপ রিলেটেড, অর্থাৎ গ্যাপ ফিলিং। তো এক্ষেত্রে হচ্ছে যে আমরা গ্যাপ ফিল আপের যে রুলস এগুলা আমরা অনেকেই জানি, তারপরে একবার হচ্ছে রিভিউ করি কি কি জিনিস আমরা জানি। কেউ একজন ভলেন্টিয়ার করতে ইচ্ছুক যে কি কি জিনিস আমরা দেখব গ্যাপ ফিল আপের ক্ষেত্রে? আমরা দেখব হচ্ছে এই এটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ প্রেডিক্ট করব। 4 ধরনের পার্টস অফ স্পিচ আমরা প্রেডিক্ট করব গ্যাপের জন্য: নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই চারটা আমাদের প্রেডিক্ট করতে হবে। এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে নাউন হবে, বাকি ক্ষেত্রে হচ্ছে অ্যাডজেক্টিভ বেশি থাকে, ভার্ব এবং অ্যাডভার্ব কম থাকে। এছাড়া আমরা দেখব হচ্ছে যে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারের দিকে ফলো করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে, এবং সেন্টেন্সে যে ভার্বটা থাকবে বা অ্যাডজেক্টিভটা থাকবে এটা অবশ্যই প্যারাফ্রেজ করে আমাদের বলবে। যদি হচ্ছে এ বা এন থাকে ওর পরে আমরা সাধারণত কি কমন নাউন প্রেডিক্ট করব, সিঙ্গুলার কমন নাউন। দা থাকলে সিঙ্গুলার প্লুরাল যে কোনোটাই হতে পারে। ডিটারমাইনারের পরে 3 ভাবে যে অ্যান্সার বসে নাউন, সেটা তো আমরা জানি, অনেকবারই বলছি। তো এখন এই জিনিসগুলা, এই ফলো চার্ট 2 ভাবে আসে। ঠিক আছে, আমরা 2 ভাবেই দেখবো এটা। ডিরেক্ট গ্যাপ হিসেবে অডিও থেকে আমাদের অ্যান্সার পিক করা লাগে, আর একটা হচ্ছে আপনার বক্সে ওয়ার্ড দেয়া থাকবে, ওয়ার্ড দেয়া থাকবে ABC দিয়ে, ABCD, এভাবে বিভিন্ন ওয়ার্ড দেয়া থাকবে। ওই ওয়ার্ডগুলা, অর্থাৎ প্রথমে হচ্ছে যে আমরা অডিও থেকে গ্যাপ ফিল আপ করার জন্য ওয়ার্ড পিক করব, এবং সেই ওয়ার্ডের প্যারাফ্রেজিং ওয়ার্ড এখান থেকে নিব, এবং অ্যান্সারটা হবে ABC। এই যে লাস্ট পরীক্ষা হয়েছে 13 তারিখ, 13 তারিখেও এরকম 7টা আসছে পার্ট 3-তে। সেটা হচ্ছে বক্সে ছিল, ফলো চার্টটা বক্সে ওয়ার্ড, গিভেন ওয়ার্ড ছিল। তো এটা একটু ইজি, এটা MCQ এর পর্যায়ের হার্ড। সো প্র্যাকটিস না করলে পারা কঠিন হয়। এই যে ইরেগুলার এই কোশ্চেনটা ফলো চার্ট, যখন এটা বক্সে ওয়ার্ড গুলা প্রোভাইড করে, অনেকেই হচ্ছে যে এই কোশ্চেনটা কম আসে দেখে প্র্যাকটিসই করে না। এক্সাম ডেতে যদি এসে যায় এবং এটা আসলে 6টা 7টা আসে, তখন হচ্ছে যে অনেকগুলা ভুল করে ফেলে, ইভেন অনেকগুলা ধরতেও পারে না। তো আমাদের 2টা জিনিস ভালোভাবে দেখতে হবে এটার। যদি হচ্ছে যে আপনার এই যে ইয়াটা আসে, আমাদের ডিরেক্ট হচ্ছে গ্যাপ, কোনো ওয়ার্ড প্রোভাইড করা নাই, আর এটা ফলো চার্টটা আপনার পার্ট 3-তে আসে, অধিকাংশ ক্ষেত্রে পার্ট 3-তে আসে। পার্ট 3-তে আসলে এখানে আমাদের পার্ট 3-তে যে কোশ্চেনই আসুক সেখানে আমরা প্রথমে কি জিনিস দেখব, সেটা হচ্ছে
স্পিকারের এগ্রি পয়েন্টটা আমাদের ফোকাস করতে হবে, যে স্পিকাররা কোথায় এগ্রি করতেছে, এটা একটা ইস্যু। এবং গ্যাপ ফিল আপের যে রুলস ওগুলা মেনটেন করতে হবে, ঠিক আছে। যদি আমাদের গিভেন ওয়ার্ড না থাকে তাহলে এই কোশ্চেন গুলা অ্যান্সার করা সহজ, কিন্তু গিভেন ওয়ার্ড থাকলে কঠিন হয়, একটু নোট করা লাগে আমাদের তখন, ঠিক আছে। তো আমরা দেখি এখানে অ্যান্সার প্রেডিক্ট করি, এখানে কি আছে। এখানে এটা সেকশন 3, 25 থেকে 30, এটা অবশ্যই পার্ট 3-তে। তো এখানে কি টাইপের অ্যান্সার হবে আমরা প্রেডিক্ট করি। এখানে কি টাইপের অ্যান্সার আসবে? নাউন। এখানে নাউন কেন? ওখানে একটা ডিটারমাইনার আছে, দি, দা। অ্যাডজেক্টিভ হবে না? আমি বলতে দেন, ওই যে ডিটারমাইনারে গেছি মাত্র, এখানে একটা ডিটারমাইনার আছে, তো এখানে একটা নাউন অলরেডি আছে, ঠিক আছে। সো এখানে একটা অ্যাডজেক্টিভ আসবে, ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ শুধু দা থাকলে তারপরে সব সময় নাউন হবে এরকম না, কিন্তু এই যে অ্যাডজেক্টিভের পরে নাউন হতে পারে। এখানে এটা কি বলছে, 12 স্টুডেন্টস ফ্রম দা ড্যাশ ডিপার্টমেন্ট, তাহলে এখানে একটা ডিপার্টমেন্টের নাম আসবে যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, ঠিক আছে। ডিপার্টমেন্টের নাম এখানে কি আছে, ডিসাইড অন প্রসিজার, অ্যান্সার অন ড্যাশ। যাতে এটা কি অ্যাসাইনমেন্ট রিসার্চ করতেছে, তো অ্যান্সার কোশ্চেন। এখানে কোশ্চেনের অ্যাসাইনমেন্ট কাদের উপর? অ্যাসাইনমেন্ট এখানে দেখেন তো, ইজ দেয়ার এ রিলেশনশিপ বিটুইন আওয়ার অফ স্লিপ অ্যান্ড নাম্বার অফ ড্রিমস, অর্থাৎ মানুষের উপর একটা রিসার্চ করতেছে, সেটা এখন কোশ্চেন করবে, কোশ্চেনের অ্যান্সার করবে। এখন আমরা যারা রিসার্চ করছি বা একটু হইলেও ধারণা আছে, তো আমরা হচ্ছে যে রিসার্চ কি ডিরেক্ট পেপারে মানুষকে কোশ্চেন করি, অথবা হচ্ছে যে গুগল ডকে অনলাইনে হচ্ছে কোশ্চেন করি, ক্লিক করে আমরা রেটিং বা কোশ্চেনের অ্যান্সার দেয়া থাকে, আমরা জাস্ট ক্লিক করে রিসার্চটা করে দেই। বা হচ্ছে যে আমাদের কোশ্চেন কোশ্চেন করা থাকে, ওইটা আমরা ফেস টু ফেস করি। আগে এই ফেস টু ফেস করা হইতো, এখন সব অনলাইন বেস। তো এখানে কি বলছে, ডিসাইড অন প্রসিজার, অ্যান্সার অন ড্যাশ। এখানে অ্যান্সার কিসে হবে সেটা আমাদের হবে। তাহলে এখানে একটা প্রিপোজিশন আছে, তো এখানে কি হবে, কি টাইপের ওয়ার্ড আসবে? প্রিপোজিশনের পর কি বসে? নাউন। নাউন বসে। তো এখানে আমাদের একটা নাউন আসবে। এখানে কি বলছে, চেকিং ইথিক্যাল গাইডলাইন্স অফ ওয়ার্কিংস ওয়ার্কিংস উইথ ড্যাশ। এখানে আমাদের অ্যাসাইনমেন্ট টপিক দেখেন, এখানে কি স্লিপ অ্যান্ড নাম্বার অফ ড্রিম। এখন অবশ্যই এখানে কি বলছে, চেক ইথিক্যাল গাইডলাইন ফর ওয়ার্কিং উইথ। আমাদের এই যে এই অ্যাসাইনমেন্ট প্ল্যান বা রিসার্চের সাবজেক্ট কারা, হিউম্যান আর পিপল, মানুষজন। তো এখানে কি বলছে, চেক ইথিক্যাল গাইডলাইন ফর ওয়ার্কিং উইথ ড্যাশ। ওয়ার্কিং উইথ অবশ্যই মানুষের যে কোনো একটা নাম এখানে আসবে, নাউন, ঠিক আছে। তারপরে কি বলছে, এনশিওর দ্যাট রিস্ক ইজ অ্যাসেসড অ্যান্ড ড্যাশ ইজ kept to
মিনিমাম এখানে কি টাইপের ওয়ার্ড হবে বলেন তো কেউ একজন, এখানে কি টাইপের কি হবে? কি টাইপের ওয়ার্ড হবে, অ্যাডজেক্টিভ এটা নাকি? এখানে যে and এর আগে অ্যাডজেক্টিভ? অ্যাসেস্ট অ্যাসেস এন্ড অ্যাসেসটা কি? এই সাজিদ, বলেন তো এখানে কি টাইপের ওয়ার্ড আসবে? 28 অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? 29 কেন তো অ্যাডজেক্টিভ? বলতে পারবো না। আপনি অ্যান্সার 29 29-এ যায়েন না, 28-এ। 29 নাম হতে পারে। 28-এ। আচ্ছা, এই রাসেল, রাসেল আহমেদ 28 তো adjective মনে হচ্ছে। অ্যাডজেক্টিভ হবে না। রাসেল আহমেদ, আপনি শুনতেছেন? এখানে কি টাইপের ওয়ার্ড আসবে? ভাই ভার্ব টাইপের। এখানে এই যে ভার্ব আছে, আবার ভার্ব হবে, মানে বুদ্ধি সবসময় বাড়িতেই রেখে দিতে হবে, ইউজ করব না ভাই আমরা। and এর আগে যে অ্যাসেস্ট আছে না, অ্যাসেস্টটা কি ভাই ওটা? অ্যাসেস্ট ভার্ব। তাহলে তারপরে তো এন্ড দিয়ে দুটো ভার্বও তো হতে পারে আবার। আচ্ছা, এই আপনার উত্তর দেয়, এটা কি কনজাংশন? কনজাংশন কি শুধু ওয়ার্ডকে কানেক্ট করে? না না না, সেটাই বলছি। আপনি এইটা দেখেন, এই পাশটা দেখেন, বোথ সাইড দেখেন। হুম হুম। এনশিওর দ্যাট ট্রিক্স ইজ অ্যাসেসড, এটা কমপ্লিট হয়ে গেছে। Yes. এই যে হ্যাঁ, এই পোর্শনে ভার্ব আছে, ইজ কেপ্ট টু এ নাউন মিনিমাম। হবে, নাউন তাহলে। তাহলে এই 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 সেন্টেন্সের মিসিং পার্টটা কি? সাবজেক্টই মিসিং এই পোর্শনের। সো হ্যাঁ, এটা এন্ড দিয়ে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করা হয়েছে। তো এই পোর্শনের সাবজেক্ট মিসিং, আবেগ দিয়ে যেটা শুনতে ভাল লাগে এরকম অ্যান্সার হবে না কিন্তু। ঠিক আছে, লজিক অ্যাপ্লাই করতে হবে। সো এখানে একটা সাবজেক্ট আসবে, নাউন। এখানে কি? এখানে এখানে তো পারবেন। নাউন ভাইয়া। এখানে নাউন। আর এখানে কি? এখানে আমি বলছি যে ভার্ব ভার্ব ছাড়া, হইতে পারে ভাইয়া। হ্যাঁ, ভার্ব ছাড়া এই যে কোনো একটা গ্যাপের আগে পিছে যদি কোনো ওয়ার্ড না থাকে, ওখানে 90% ক্ষেত্রে ভার্ব হবে। আর যদি ভার্ব না হয়, 10% ক্ষেত্রে হচ্ছে যে ভার্ব থেকে যে নাউন গুলা আসে, কি টাইপের নাউন আসে? অ্যাবস্ট্রাক্ট নাউন। 10% হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার চান্সেস থাকে। সো এটা অডিও আমরা প্লে করি, দেখি। Now listen and answer questions 25 to 30. So, shall we plan what we have to do for this assignment? Okay. First, we have to decide on our research question. So, how about, is there a relationship between hours of sleep and number of dreams? Okay. Then we need to think about who we'll do the study on. About 12 people? Right. And shall we use other psychology students? Let's use people from a different department. What about history? Yes, they might have interesting dreams. Or literature students. I don't really know any. Okay, forget that idea. Then we have দেখেন,
আমি আগেও বলছি যে সেকশন 3-তে আর হচ্ছে যেখানে স্পিকার একাধিক থাকবে ওখানে হচ্ছে যে একটা কমন ডিস্ট্রাক্টর হচ্ছে এগ্রি পয়েন্ট, অর্থাৎ দুইজন স্পিকারের মধ্যে এগ্রি পয়েন্টটা আমাদের অ্যান্সার পয়েন্ট হবে। তো এখানে হচ্ছে যে 3টা ডিপার্টমেন্টের নাম আসছে, একটা হিস্ট্রি, একটা লিটারেচার, আর একটা সাইকোলজি। সাইকোলজি। ঠিক আছে, কিন্তু এগ্রি করছে কোথায়? হিস্ট্রিতে ভাইয়া। হিস্ট্রিতে হিস্ট্রিতে। এগ্রি করছে, সো এগ্রি পয়েন্টটা আমাদের অ্যান্সার। এখন এখানে ডিপার্টমেন্ট আছে, আপনি প্রেডিক্ট করছেন যে এখানে ডিপার্টমেন্টের নাম হবে। এখন আপনি যদি একটা ডিপার্টমেন্টের নাম শুনে, সাইকোলজি নাম শুনে এখানে সাইকোলজি লিখে দেন, তখন কিন্তু ভুল হবে। ঠিক আছে, To think about our methodology. So we could use observation, but that doesn't seem appropriate. No. It needs to be self-reporting, I think. And we could ask them to answer questions online. But in this case, paper might be better, as they'll be doing it straight after they wake up. In fact, while they're still half asleep. Right. And we'll have এগ্রি করলো কোথায়? পেপারে। পেপার। এখানে দুইটা অ্যান্সার আসছে, একটা অনলাইন বেসড আর একটা পেপার। সো এগ্রি করছে পেপারে। to check the ethical guidelines for this sort of research. Because our experiment involves humans, so there are special regulations. Yes. I had a look at those for another assignment I did. There's a whole section on risk assessment, and another section on making sure they aren't put under any unnecessary stress. Let's hope they don't have any bad dreams. Yeah. তাহলে 27 কি? হিউম্যানস না ভাইয়া? হিউম্যানস। হিউম্যানস। জি। এস বলছে, এস আছে হিউম্যানস। আর 28 স্ট্রেস। হ্যাঁ স্ট্রেস। ব্যাড ড্রিম। স্ট্রেস 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 খেপ। ওইখানে ব্যাড ড্রিম না, ওখানে স্ট্রেসের কথা বলছে। Then let's hope they don't. On making sure they aren't full section on risk assessment, and another section on making sure they aren't put under any unnecessary stress. Let's hope they don't have any bad dreams. Yeah. Then, when we've collected all our data, we have to analyse it and calculate the correlation between our two variables. That's time sleeping and number of dreams. And then present our results visually in a graph. Right, and the final thing is to think about our research and evaluate it. So that seems quite straightforward. Yeah. So now let's get started. এটাই কি বলছে আর এটাই কি বলছে? Analyze the result, calculate the correlation and make a paraphrase করে কি? গ্রাফ। show the result in a graph, আর এখানে make a graph। সো এখানে গ্রাফ, এখানে কি বলছে? রিসার্চ না ভাইয়া? ইভালুয়েট। ইভালুয়েট। শুনেন তো কি বলে? That seems quite is to think about our research and evaluate it. So that seems quite straightforward. Yeah. So now let's. তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? 30 কি হবে অ্যান্সার? ইভালুয়েট। বানানটা লিখে দেন তো কমেন্টে, সবাই দেখি। ইভ্যালুয়েটেড হবে না ভাইয়া? ইভ্যালুয়েটেড যেটা বলছো সেটাই তো হবে। হুম
এই যে ইভালুয়েট লিখছে একজন, আর কেউ লিখেন। এই যে এইটার জন্যই হচ্ছে যে আমি লিখতে বলতেছিলাম, কেন? কারণ আপনি অ্যান্সার ধরার পরও আপনার অ্যান্সার ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? এই যে এই আপনি প্রোনাউন্সিয়েশন ঠিকভাবে ধরতে পারছেন কিনা এটা চেক করার জন্য আমি এই যে দেখেন, ওই যে মানে ইভালুয়েট ইট বলছে, ইভালুয়েটেড বলে নেই, দুইটাকে একসাথে শোনা গেছে। সো ইডি হবে না, ইভালুয়েট ইট। Let's get started. So that seems quite is to think about our research and evaluate it. So Evaluate it, not evaluated. ব্রিটিশ ইডি। অ্যাকসেন্ট এট ইটস পিক স্যার ভাইয়া। সো এই জন্য হচ্ছে যে আমি স্পেলিংটা দেখতে চাচ্ছিলাম যে আসলেই হচ্ছে যে আপনি ধরতে পারতেছেন কিনা কারেক্টলি। এখানে ম্যাক্সিমাম কয়টা ওয়ার্ড লেখা যায় এটা তো দেখতে পাইতেছিলাম না, এই জন্য আর কি সমস্যা হচ্ছিল। কোথায় ম্যাক্সিমাম? আরে এখানে ইভালুয়েটই হবে, শুধু ভার্ব হবে, ইভালুয়েট হবে। ওখানে বলছে ইভালুয়েট ইট, এখানে আমাদের ওয়ান ওয়ার্ড হবে, এখানে জাস্ট ইভালুয়েট। কিন্তু ওখানে ওই যে ইভালুয়েট ইট কে একসাথে বলছে, ইভালুয়েট। তো ওই জন্য ওই যে অধিকাংশ হচ্ছে যে ডি যোগ করে দিছে, অধিকাংশ, অধিকাংশ। ঠিক আছে, এটা হচ্ছে চেক করার জন্য আমি করলাম যে লিখেন এটা ওয়ান ওয়ার্ড। তারপরে এটা দেখে এই যে এটা হচ্ছে যে সেকশন 3-তে 7টা 6টা করে আসে, মাঝে মাঝেই আসে। কবে আসবে এটা আমি জানি না, তারা জানে। তো অনেকে হচ্ছে যে এটা প্র্যাকটিস খুবই কম করে। তো এটা দেখা যায় যে এমসিকিউ থেকে অনেক সময় খারাপ করে ফেলে এখানে। মানে এটা হচ্ছে যে কম আসে, তো তো হুট করে যদি এসে যায় তখন উবু 10-20 করে গুণে এবিসি দিয়ে দেয়। ঠিক আছে, এটা একটু টাফ। কেন? কারণ হচ্ছে যে আপনি অডিও থেকে যে ওয়ার্ডটা নিবেন সেই ওয়ার্ডের প্যারাফ্রেজিং এখান থেকে নিতে হবে। এবং এটা কারেক্ট করার অন্যতম প্রধান ইস্যু হচ্ছে যে আপনাকে পসিবল প্রেডিকশন ভালোভাবে করতে হবে। পসিবল প্রেডিকশন যদি আপনি ভালোভাবে করতে পারেন, এখানে কারেক্ট হওয়ার চান্সেস বেশি হবে। কিভাবে আপনার পসিবল প্রেডিকশন কারেক্ট করতে হবে? আপনি আপনাকে দ্রুত হইতে হবে, এটা তো জানেন যে দ্রুত পড়তে হবে এবং করতে হবে। এখানে ওয়ার্ড গুলা দিয়ে আছে, আপনার যদি মিসও হয় এখানে সব সব গ্যাপে সবগুলা অ্যান্সার হওয়ার চান্স নাই। ঠিক আছে, একটা গ্যাপে পসিবল 2টা অ্যান্সার থাকতে পারে সর্বোচ্চ। ঠিক আছে, তো আমি যদি হচ্ছে যে ওই 2টা আগে থেকেই প্রেডিক্ট করে রাখতে পারি যে এই টাইপের অ্যান্সার, তো অডিওতে কি বলছে সেটার সাথে ম্যাচ করে কিন্তু আমরা অ্যান্সার ধরতে পারবো। তো স্টুডেন্টরা কি ভুল করে? স্টুডেন্টরা হচ্ছে যে এই টাইপের ওয়ার্ড বলতেছে কিনা সেটা হচ্ছে যে প্রেডিকশন না করেই বসাইতে যায়, এবং অডিওতে যা শুনে সেটাকে পরে এখানে খুঁজতে যায়, তো তখন হচ্ছে যে ভুল করে। ঠিক আছে, তো আমাদের প্রেডিকশনটা ভালোভাবে করতে হবে যে এখানে কি টাইপের ওয়ার্ড হইতে পারে। এই গ্যাপগুলার ক্ষেত্রে প্রেডিকশন খুব এফেক্টিভ কাজ করে। যেমন এখানে locate and read relevant articles, noting key information,
and also dash। তাহলে এখানে দেখেন, এখানে ভার্বটা নোটিং, এখানে কি ইনফরমেশন এন্ড অলসো, তাহলে এখানে কি হবে বলেন তো? এই যে যে ভার্ব, এই যে নোটিং কি ইনফরমেশন, ভার্বটা এটার সাথে কাজ করতেছে, আর এখানে আরেকটার সাথে আরেকটা জিনিসও নোট করার কথা বলতেছে। ঠিক আছে, তাহলে কি হইতে পারে যে ইনফরমেশন নোট করতে বলছে, নোটিং কি ইনফরমেশন এন্ড অলসো, কি নোট হইতে পারে? প্রেডিক্ট করেন তো এখানের কোন অ্যান্সার पैटर्न्स গুলো। भैया। হুম, পসিবল। বা হেডিংসও হতে পারে। আচ্ছা, ঠিক আছে, একজন বলছে হেডিংস এন্ড প্যাটার্ন, এটা হইতে পারে। আর কেউ? ইনফরমেশনের সাথে যায় কি কলোকেশন অনুসারে? সোর্স আসবে। হ্যাঁ, সোর্স টাইপের কিছু আসতে পারে। সোর্স আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, তারপরেও আমাদের কিন্তু ধরলাম তিনটা ওয়ার্ড আপনারা বলতে পারছেন, যে সোর্স, হেডিং এন্ড কি বলছে, প্যাটার্নস। ঠিক আছে, তো আরগুলা কিন্তু এখানে কোশ্চেন আসবে না, অফিসিয়াল আসবে না, এমপ্লয় আসবে না, সলিউশন আসবে না, নেম আসবে না। তো আপনি এই তিনটার মধ্যে এখানে অ্যান্সার যাবেন। ঠিক আছে, এখন এটা একটা প্রেডিক্ট করার সময় এখানে এই যে তিনটা ফাইন্ড আউট করছেন, যখন পরের দিকে যাবেন তখন এই অপশন কমে যাইতে পারে। দেখেন পরে কি বলছে, এটা কি স্টেজ ইন ডুইং এ ট্যুরিজম কেস স্টাডি, ট্যুরিজম কেস স্টাডির কথা বলছে। তো ট্যুরিজম কেস স্টাডিতে ইন্টারভিউস কারা হইতে পারে? অবশ্যই পিপল অর্থাৎ পার্সন, মানুষ হবে। ঠিক আছে, সিলেক্ট ইন্টারভিউ, দিস মে বি, এখানে মানুষের প্রফেশন নিয়ে দেখেন তো, এখানে এই যে ভিজিটরস একটা আছে, তাহলে এখানে একটা প্রফেশন আসবে, এখানে আর একটা প্রফেশন আসবে। এখানে দুইটা প্রফেশন আছে, দেখেন তো কি কি প্রফেশন আছে। এই যে অফিসিয়াল অ্যান্ড এমপ্লয়িজ, তাহলে এখানে এই দুইটার বাইরে কি অ্যান্সার যাবে? এখানে হয় অফিসিয়াল আসবে এখানে, পরেরটা এমপ্লয়ি হবে, অথবা প্রথমটায় এমপ্লয়ি হবে এবং পরেরটায় অফিসিয়াল হবে। এর বাইরে অন্য কোনো ওয়ার্ড আন্দাজে দাগানোর কোনো অপশন আছে? কিন্তু আমরা এক্সাম হলে কি আমরা করি কি, যদি অডিও চলেও যায়, অডিও থেকে নাও ধরতে পারে, আন্দাজের উপর নির্ভর করে নিজের বুদ্ধিকে কাজেই লাগায় না। ঠিক আছে, সো এখানে আমাদের পসিবল অ্যান্সার হচ্ছে যে এই যে ই এন্ড এইচ, তাহলে আমাদের অপশন আরো কমতেছে। ঠিক আছে, তো এই ই এন্ড এইচ অন্য কোনো জায়গায় অ্যান্সারে যাবে না। ঠিক আছে, সো আমাদের অপশন কিন্তু কমে গেছে। তারপরে কি আছে, প্রিপেয়ার এন্ড ক্যারি আউট ইন্টারভিউ, ইফ পসিবল কালেক্ট স্ট্যাটিস্টিক্স। এই যে এখানে স্ট্যাটিস্টিক্স কালেক্ট করতে বলছে, মানে হচ্ছে নাম্বার, ফিগার এগুলা কালেক্ট করতে বলছে। চেক whether dash of interviews can be used, এখন আমাদের চেক করতে বলা হয়েছে যে যে ইন্টারভিউ তার কি ব্যবহার করা যাবে কিনা, whether dash of interview can be used। এখন যাদের ইন্টারভিউ নেব তাদের কি ব্যবহার করা যাবে কিনা এটা চেক করতে বলা হয়েছে। তাহলে এখানে পসিবল অ্যান্সার কি হইতে পারে আমাদের? কোশ্চেন আর প্যাটার্ন।
চেক whether ড্যাশ অফ ইন্টারভিউ, এই যে অফ দিয়ে ইন্টারভিউস এর কি বোঝাচ্ছে? ইন্টারভিউ চেক whether ইন্টারভিউস মিন্স কি? ইন্টারভিউ মানে যে পার্সনটার আপনি নেম ইন্টারভিউ নিবেন, যে পার্সনকে নেমস কোশ্চেন নেমস করবে, তার কি ব্যবহার করা যাবে কিনা? নেমস, ঠিক আছে, তার নাম ব্যবহার করা যাবে কিনা, এটা পসিবল অ্যান্সার। তারপরে কি হইতে পারে? সিলেক্ট রিলেভেন্ট ইনফরমেশন এন্ড ট্রাই টু আইডেন্টিফাই, ইনফরমেশনটা সিলেক্ট করতে বলছে এবং আইডেন্টিফাই করতে বলছে। কি হইতে পারে পসিবল? Invoice solution. আইডেন্টিফাই, সলিউশন আসতে পারে এবং Essence প্যাটার্ন আসতে পারে। আসতে পারে, ঠিক আছে, এই দুইটা একটা আসবে। আইডেন্টিফাই করতে বলছে, আইডেন্টিফাই তাহলে প্যাটার্ন অর সলিউশন, এর বাইরে না। তারপরে কি আছে? রাইটিং দ্য কেস স্টাডি, give some background before writing the main section and do not end with dash। আমাদের নিষেধ করছে, মানে শেষ করতে না করছে, কি দিয়ে শেষ না করতে? কোশ্চেন হইতে পারে, আর কি হইতে পারে? আর কি হইতে পারে? হেডিংস পারে। একটাই তো মনে হচ্ছে। হেডিংস, হেডিংস হইতে পারে। হুম। হেডিং দিয়ে তো আর কিছু শেষ হয় না, হেডিং দিয়ে তো শুরু হ্যাঁ, হয়। এখানে হচ্ছে যে ডু নট ইউজ করছে, তো এখানে হেডিংস হইতে পারে বা সোর্সও হইতে পারে, যে সোর্স উল্লেখ করা যাবে না, ঠিক আছে। তো আমরা দেখি এখন অডিও প্লে করে। That seems quite straightforward. Yeah. So now let's get started. That is the end of part 3. You now have half a minute to check your answers to part 3. Now listen carefully and answer questions 21 to 26. Dave, I'm worried about our case study. I've done a bit of reading, but I'm not sure what's involved in actually writing a case study. I missed the lecture where Dr. Baker talked us through it. Okay, well, it's quite straightforward. We've got our focus. That's tourism at the Horton Castle site. And you said you'd done some reading about it? Yes, I found some articles and made notes of the main points. Did you remember to keep a record of where you got the information from? Sure, I know what a pain it is when you forget that. Okay, so we can compare what we've read. Then we have to decide on a particular problem or need at our site. কি বলছো এখানে 21? কেউ ধরতে পারেনি? সন্দেহ হচ্ছে, পারছি ধরতে। বলো। মনে হচ্ছে সি, সোর্সেস। সোর্সেস বলছে। নিড যেহেতু বলছে ভাইয়া যে প্রয়োজন একটা কিছু নেই। ও সরি, নিড। And then we can compare what we've read. Then, okay, Notes of the main points. At Horton Castle site.
And you said you'd done some reading about it. Yes, I found some articles and made notes of the main points. Did you remember to keep a record of where you got the information from? Sure. যে রেকর্ড ইনফরমেশন ফ্রম হোয়ার মানে কি সোর্সেস, আমাকে কখনোই এই ওয়ার্ডগুলা বলবে না, আমাকে এখানে এই জিনিসের প্যারাফ্রেজিং বলবে। সো এখানে প্যারাফ্রেজিং হচ্ছে কি বলছে, এখানে মেইন পয়েন্ট নোট করছে, তো ভার্বটা সেম রাখছে। তা আপনি তো ধরতে পারেন যে এখানে এরপরে অ্যান্সার দিবে, এই ভার্বটা সেম রাখছে, অন্য জিনিস কি ইনফরমেশনের পরিবর্তে মেইন ইনফরমেশন নিছে। এবং ওখানে আস্ক করছে কি যে এন্ড অলসো, কি ইনফরমেশন এন্ড অলসো, তো এন্ড অলসো কি ওখানে বলছে যে হোয়ার ফ্রম রেকর্ড। Horton Castle site. And you said you'd done some reading about it. Yes, I found some articles and made notes of the main points. Did you remember to keep a record of where you got the information from? Sure. I know what a pain it is when you forget that. Okay, so we can compare what we've read. Then we have to decide on a particular problem or need at our site. And then think about who we're going to interview to get more information. Okay, so who'd that be? The people who work there? And presumably some of the tourists too? Yes, both those groups. So we'll have to go to the sites to do that, I suppose. But we might also do some of our interviewing away from the site. We could even contact some people here in the city, like administrators involved in overseeing tourism. Okay, so we'll need to think about our interview questions and fix times and places for the meetings. It's all going to take a lot of time. And কি কি বলছে এখানে দেখেন, Employees. ভিজিটরের পরিবর্তে কিন্তু ট্যুরিস্ট বলছে। এখানে কি বলছে, People who work. হ্যাঁ পিপুল হু ওয়ার্ক দেয়ার। সো এটার প্যারাফ্রেজিং কি হবে, Employees. এমপ্লয়িজ। এন্ড এখানে সিটি অ্যাডমিনিস্ট্রেটিভ বলছে, সো সেটাকে কি নিতে পারি আমরা, Officials. অফিসিয়ালস। if we can, we should ask our interviewees if they can bring along some numerical data that we can add to support our findings. And photographs? I think we have plenty of those already. But Dr. Baker also said we have to establish with our interviewees whether we can identify them in our case study or whether they want to be anonymous. Oh, I wouldn't have thought of that. দেখেন এখানে এই যে প্যারাফ্রেজিং, এই যে চেকিং ওয়েদার, এটা দিয়ে কিন্তু হচ্ছে যে অ্যান্সারের প্যারাফ্রেজিং অ্যান্সার প্রোভাইড করছে, আইডেন্টিফাইড অর এনোনিমাস। Anonymous. হ্যাঁ, তো এটা দিয়ে হচ্ছে যে কি বোঝায়, যে আইডেন্টিফাইড মিন্স মানে কি তার নেম ইউজ করা যাবে কিনা। তো এখানে কিন্তু তাহলে নেম আসবে, আপনাকে বুঝতে হবে এখানে অ্যানোনিমাস নাই, আইডেন্টিফাইড অর অ্যানোনিমাস পসিবল অ্যান্সার। তো এখন আইডেন্টিফাইড মিন্স কি, কিভাবে আইডেন্টিফাই করা যায়, একটা মানুষকে তার নাম দিয়ে চেনা যায়, ঠিক আছে। তো এখানে নেমস আসবে। Okay, once we've got all this information, I suppose we have to analyse it. Yes, put it all together and choose what's relevant to the problem we're focusing on, and analyse that carefully to find out if we can identify any trends or regularities there. That's the main thing at this stage, rather than concentrating on details or lots of facts. Okay, এখানে কি বলছে, ট্রেন্ড এন্ড, প্যাটার্নস হতে পারে। হ্যাঁ হইতে পারে না, প্যাটার্নই, ট্রেন্ডের Yes. প্যারাফ্রেজিং প্যাটার্নই আছে এখানে, এখানে প্যাটার্নস। and then once we've analysed that, what next?
Well, then we need to think about what we do with the data we've selected to make it as clear as possible to our readers. Things like graphs or tables or charts. Right. Then the case study itself is mostly quite standard. We begin by presenting the problem and giving some background, then go through the main sections. But the thing that surprised me is that in a normal report, we'd end with some suggestions to deal with the problem or need we identified. But in a case study, we end up with a question or a series of questions to our readers, and they decide what ought to be done. Oh, I hadn't realised that. এটা কি হবে তাহলে? Question. কোশ্চেন, তাই তো? জি ভাই। তাহলে তাহলে মাইরটা কে খাবে? এখানে শেষ করতে বলছে কোশ্চেন দিয়ে। কোশ্চেন দিয়ে কেস স্টাডির ক্ষেত্রে কোশ্চেন দিয়ে সলভ করতে শেষ করতে বলছে, রিডাররা ওই কোশ্চেনের উত্তর দিবে। ঠিক আছে, তো এখানে শেষ করতে বলছে কিন্তু কোশ্চেন দিয়ে। ঠিক আছে, এখানে কি আছে, এখানে লিখাটা কি আছে, ডু নট ইনডু ইট। তাহলে আপনি যদি ওই অডিওতে শুনছেন কোশ্চেন, কোশ্চেন এখানে বসান, তাহলে কি অ্যান্সার হয়? নেগেটিভ হয়ে যায় না? Solution. হ্যাঁ, তাহলে এই কোশ্চেনের বিপরীত এটা ওই যে প্যারাফ্রেজিং টুলস দেখাইছিলাম আপনাদের, বিপরীত ওয়ার্ড উইথ এ নেগেটিভ ওয়ার্ড, মাইনাসে মাইনাসে প্লাস, এটা এফেক্ট এখানে। তাহলে সলিউশনস আসবে, কিন্তু সলিউশন কিন্তু বলে নাই একবার। কোশ্চেন বলছে, সবাই এখানে এই সেন্টেন্সটা না পড়েই, মানে বুদ্ধি ব্যবহার না করে কোশ্চেন কইছে, কোশ্চেন ডি লাগা আর ধরা খা, এরকম করবে। এরকম করা যাবে না, বুঝতে পারছেন? জি ভাই। এরপরে আরেকটা খুচরা কোশ্চেন, এটা দেখেন, এই যে ডায়াগ্রাম লেভেলিং লিসেনিং এ আগে আসতো প্রচুর, এখন কম আসে। যদি দেয় তো হচ্ছে যে তখন বলবেন যে ভাই আমাকে শিখাই নাই, সেটা যাতে না বলতে পারেন। এটাও দুই ভাবে অ্যান্সার করা যায়। ডায়াগ্রাম লেভেলিং, এটা আপনাকে ডিরেক্ট ওয়ার্ড লিখা লাগতে পারে, বা হচ্ছে যে এখান থেকে এবিসি অপশন দেয়া থাকবে, আপনাকে এবিসি কালেক্ট করতে হবে এবং গ্যাপ ফিলিং এর সব রুলস মেনটেন করবে। সাথে আপনাকে হচ্ছে যে আরো আহ সহজ করে দেওয়ার জন্য এখানে চিত্র থাকবে, লেভেলিং, অর্থাৎ আপনাকে ইনস্ট্রাকশনটা ফলো করলে বুঝতে পারবেন যে আসলে কি বোঝাচ্ছে। তো এখানে যখন দেখবেন তখন আপনি এখানের এই যে অপশনগুলা দেখে নিবেন এবং চিত্রটা একবার দেখে ফেলবেন, যে এই বাটনটার কথা বলে দিছে, এই বাটন, এবং আপনাকে এই এটার লোকেশন কিন্তু এই যে যে যেগুলা আইডেন্টিফাই করা আছে এটার সাথে তুলনা করে হচ্ছে যে বলবে। ঠিক আছে, যে এটার নিচে ওইটা আছে, ওইটার নিচে এটা, লাইক এ ম্যাপ। ঠিক আছে, তো আপনাকে এটার নাম বলবে। যদি হচ্ছে যে আপনাকে এখানে এই অপশন প্রোভাইড করে তাহলে আপনাকে এবিসি অ্যান্সার করা লাগবে, আর যদি হচ্ছে যে এই অপশন প্রোভাইড না করে তখন আপনাকে ডিরেক্ট অ্যান্সার লিখা লাগবে। ঠিক আছে, তো আমরা এটা দেখি এখানে কি আছে। এবং এই যে অপশন যেগুলা আছে, এই অপশনগুলা কখনোই হচ্ছে যে আপনাকে এভাবে বলবে না, আপনাকে এখানে এটার ফাংশন বলবে। হয়তো আপনি সেটার সাথে এই বার্টনে ম্যাচ করাইতে পারেন যে এইটা এই ফাংশনের বার্টন। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা ধরি যে অন অফ সুইচ, অন অফ সুইচ এর ফাংশন কি বলেন? যে অন অফ কোন, করা। আরে ও তো অন অফ বুঝলাম, অর্থাৎ এটা
টোটালি হচ্ছে মেশিনটাকে সচল রাখা বা হ্যাঁ বন্ধ করাটা। হ্যাঁ সচল বা বন্ধ করার জন্য। এখন আপনাকে অন অফ সুইচ না বলে বললো যে জিনিসটা রান করার জন্য এখানে আপনাকে প্রেস করতে হবে, অন অফ সুইচ বলবে না। বা মেইন মেইন একটা আহ এটাকে কি বলে, ধরেন এটা একটা যন্ত্র, একটা যন্ত্রের মেইন কন্ট্রোল কি, অবশ্যই অন অফ সুইচ। তা আপনাকে বলতে পারে মেইন কন্ট্রোল, মেইন কন্ট্রোলার, এই টাইপের বলতে পারে না। অর্থাৎ আপনাকে এই যে এই জিনিসগুলার প্যারাফ্রেজিং ওয়ার্ড বলবে। দেখি কি বলে এখন। Man who owns a holiday home. Lesson 2. You will hear a man who owns a holiday home talking on the phone to a woman who is staying there. First, you have some time to look at questions 11 to 13. Now listen carefully and answer questions 11 to 13. Hello? Hi, it's Laura Carlton here. We've just arrived at the holiday flat, but I can't get the hot water and heating to work. Oh, right. That's easy. Don't worry. In the upstairs cupboard, you'll find the water heater. You'll see 3 main controls on the left at the bottom of the heater. The first one, the round one on the far left, is the most important one for the heating and hot water. It's the main control switch. Make sure it's in the on position. The switch itself doesn't light up, but the little square below will be black if the switch is off. That's probably what's happened. It's got switched off by mistake. The middle one of these 3 controls, you'll see it's slightly larger than the first one, controls the radiators. If you feel cold while you're there and need the radiators on, this needs to be turned to maximum. The last of the 3 controls, the one on the right, is usually on about a number 4 setting, which for the water in the taps is usually quite hot enough. Below the heating controls in the middle is a small round plastic button. If there isn't enough water in the pipes, sometimes the heater goes out. If this happens, you'll need to press this button to reset the heater. Hold it in for about 5 seconds and the heater should come on again. Then there's a little square indicator under the third knob that's a kind of alarm light. It'll flash if you need to reset the heater. It sounds complicated. I'm sure you won't have any problems with it. There should be some more instructions on the side of the heater. Call me back if you can't make it work. Okay. কি এটা? অন অফ সুইচ। অন অফ সুইচ বি। এটা রিসেট বাটন। রিসেট বাটন সি। এটা অ্যালার্ম। ওয়ার্নিং ইন্ডিকেটর। ওয়ার্নিং ইন্ডিকেটর। এটা ই। আচ্ছা, আপনাদের পার্ট 4টা বাকি থাকলো শুধু। এখন আপনাদের পার্ট 4 হলে আমি কি হচ্ছে যে আহ
লিসনিং টেস্টটা কি সাথে সাথে নিব, নাকি হচ্ছে যে কেমব্রিজের সবগুলা শেষ হবে 9 থেকে 19 পর্যন্ত তারপরে নিব? কোনটা করলে ভালো হয়? ভাইয়া শেষ আগে হলে